এটি একটি পিএভিএ অ্যাম্প্লিফায়ারের সার্কিট বোর্ড। পিএভিএ 3000 অ্যাম্প্লিফায়ারের সার্কিট বোর্ড। আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে পজিটিভ ট্রানজিস্টর 2SC5200, আর এই পাশে হচ্ছে নেগেটিভ ট্রানজিস্টর 2SC1943। এই পাশে নেগেটিভ ট্রানজিস্টর 2SC1943। আমি এটা হচ্ছে স্পিকার আউটপুট, এখান থেকে যাচ্ছে এই কয়েল থেকে, এখানে স্পিকার ইনপুট, আর এটা হচ্ছে ফ্যানের জন্য ভোল্টেজ, এখানে 12 ভোল্টেজ দিতে হবে, আর এখানে কিছু এলইডি আউটপুট হবে, ওটা না দিলেও চলবে। আমি এখন এই অ্যাম্প্লিফায়ারটাতে ট্রানজিস্টর লাগাবো। এই পাশে যাবে হচ্ছে এইটা পজিটিভগুলা 5200। আমরা যে কোনো ট্রানজিস্টর লাগাতে পারি, 5200 লাগাতে পারি, এরকম কোনো কথা নেই। পজিটিভ ট্রানজিস্টর এনপিএন লাগালে হবে, আর এই পাশে পিএনপি নেগেটিভ ট্রানজিস্টর লাগালেই হবে। আমি এইটাকে এখন লাগিয়ে ফেলবো। আমি যেটাকে লাগাচ্ছি এই পাশ থেকে, এই অ্যাম্প্লিফায়ারটা আমাদেরকে 1500 ওয়াট আউটপুট দিবে। 1500 ওয়াট আউটপুট দিবে ম্যাক্সিমাম। এই সার্কিটগুলোতে গ্রাউন্ড ভোল্টেজের দরকার নাই, ডেল্টার মতন, কিছুটা ডেল্টার মতন, সম্পূর্ণ না। ডেল্টায় তো গ্রাউন্ড ভোল্টেজ তৈরি হয় আর আউটপুট বের হয় একসাথে, গ্রাউন্ড আউটপুট দুটোই সার্কিট থেকে বের হয়, কিন্তু এইটার পজিটিভ নেগেটিভ ভোল্টেজটাকে নিয়ে আউটপুট বের করে, আর গ্রাউন্ড ভোল্টেজটা নেগেটিভের জন্য ওটা ট্রান্সফর্মার থেকে যায় সরাসরি। ওই বড় গ্রাউন্ড ভোল্টেজটা সার্কিটে না আসলেও চলে। তার মানে সিঙ্গেল ভোল্টেজে আমরা সার্কিটটা চালাতে পারি। ধরেন তিনটে ব্যাটারি দিলে চালাতে পারবো। 3-4টা ব্যাটারিতে এই সার্কিট খুব ফাইন চলবে। মোটামুটি 30 ভোল্টের উপরে থাকলে চলবে, পজিটিভ নেগেটিভ 30 ভোল্ট হলেই চলবে। এখন আমি এই পাশ লাগাবো। এই সার্কিটটা খুব ইজি একটা সার্কিট, এটা ব্যবহার করা খুবই ইজি, এটা দিয়ে বানানো খুবই ইজি। খালি ট্রানজিস্টর লাগালেই সিঙ্গেল একটা ভোল্টেজ দিলে হয়ে যায়। আমার ট্রানজিস্টর লাগানো হয়ে গেছে, এখন আমি সোল্ডারিং করব। এগুলোকে আমি এখন ঝালাই করতে হবে, ঝালাই করে দিচ্ছি। আমি আগে একবার ট্রানজিস্টর লাগিয়ে সার্কিটকে চেক করেছিলাম, যার জন্য পুরাতন ঝালাইগুলো রয়ে গেছে। এখন আমি আবার ঝালাই করতেছি। এই ধরনের সার্কিটগুলোর সাউন্ড কোয়ালিটি খুব ভালো হয়। আপনারা যারা হচ্ছে অ্যাম্প্লিফায়ার বানাতে চান, তারা বাজারের লোকাল সার্কিটের থেকে এই সার্কিটগুলোতে সাউন্ডের কোয়ালিটি খুবই ভালো। যারা একটু ভালো সাউন্ড চান তাদের জন্য আমি এই সার্কিট দিয়ে অনেককে অ্যাম্প তৈরি করে দিছি, তারা খুবই সন্তুষ্ট, খুবই খুশি তারা, সাউন্ডের কোয়ালিটিতেও এবং সাউন্ডেও। কোম্পানির কোনো তুলনা হয় না, কোম্পানির জিনিস কোম্পানির মতোই। যতই বিভিন্ন মানুষ তাদের নিজস্ব সার্কিট তৈরি করুক না কেন, কোম্পানির সাথে কখনোই তাদের কম্পেয়ার চলবে না। তারা যদি বলে যে তাদের সার্কিট আরও বেশি জোরে বাজে, এটা তাদের বোকামি। জোরে বাজতে পারে হয়তো, কিন্তু সাউন্ডের যে কোয়ালিটি, যে গ্রাফিটি, এটা কোনোদিনও আসবে না। এই জন্য আমি যারা একটু খরচ করতে চায়, এখানে তো খুব বেশি খরচ হয় না বাজারের সার্কিটের থেকে, সার্কিটে খুব বেশি আহামরি যে খরচ তা কিন্তু না। বাজারের লোকাল
সার্কিট কিনলে ট্রানজিস্টার বেশি লাগে, অরিজিনালগুলো ট্রানজিস্টার তার তুলনায় কম লাগে। সুতরাং এভারেজে একই কথা হয়, শুধুমাত্র আমাদের বোঝার ভুল। হ্যাঁ, কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা নিজস্ব প্রোডাক্ট তৈরি করে, তারা 20টা 20টা 24টা 50টা ট্রানজিস্টারের বোর্ড বানায়। আসলে অত ট্রানজিস্টার দরকার হয় না। ভোল্টেজ ইউজ করে সিঙ্গেল ভোল্টেজ। হ্যাঁ, আবার অনেক ট্রানজিস্টার দেয়, এটাতে কিন্তু কোনো কাজ হয় না। লো ভোল্টেজ হাই ভোল্টেজ যদি থাকে সেক্ষেত্রে অনেক ট্রানজিস্টার দিয়ে সেভাবে প্রেশার ক্রিয়েট করা যায় অ্যাম্পিয়ার দিয়ে। কিন্তু আসলে সিঙ্গেল ভোল্টেজের জন্য একটা ট্রান্সফর্মার শুধুমাত্র সেন্টারটা ভোল্টেজ, তার জন্য এই সার্কিটটা ভালো। 70-0-70, 80-0-80 পর্যন্ত এই সার্কিট ইউজ করা যায়। এসি ভোল্টেজ 80-0-80 পর্যন্ত এটাতে দেওয়া যায়। আমরা দেখতে পাচ্ছি আমি ট্রানজিস্টারগুলো সুন্দর করে ঝালাই করে দিয়েছি। এখানে 2টা ট্রানজিস্টার কম আছে, এটা কেউ লাগাতে পারে। আমি কিন্তু এখানে 5243 ইউজ করি নাই। দেখেন, আমি কিন্তু অন্য ট্রানজিস্টার ইউজ করছি। এগুলো আসলে এই যে সেটটা তৈরি করতেছেন তার একটা পুরাতন সেটে পিএভিএর একটা সেট ছিল, পিএভিএর না কী কোম্পানির জন্য, সেটার হচ্ছে ট্রানজিস্টারগুলো সেই কোম্পানির সেটা ছিল। এই ট্রানজিস্টারগুলো 5243 থেকেও একটু বেশি ওয়াট। 5243 150 ওয়াট জোড়া, আর এগুলো হচ্ছে 200 ওয়াট জোড়া। তাহলে আমি এগুলো লাগাই দিয়েছি, এগুলো একটু ভালো ট্রানজিস্টার তার তুলনায়। আচ্ছা, আমার কিন্তু সার্কিটটা কমপ্লিট। আমি এখন এই সার্কিটে ভোল্টেজ দিয়ে বাজাতে পারবো। এখানে রিলেটা আমি খুলে ফেলছি এখন আপাতত, কারণ আমি যে ক্যাবিনেটে বসাবো, ক্যাবিনেট রিলেটা জায়গায় বসালে ক্যাবিনেট ধরবে না। আমি রিলেটা আলাদাভাবে বসাবো। আমি এখন এটাতে ভোল্টেজ দিব। রিলেটা কেন খুলছি আপনারা অবশ্যই পরবর্তী পার্টে দেখতে পারবেন। আমি যে অ্যাম্পলিফায়ারটা বানাবো সেটা আপনারা দেখতে পারবেন। আজকে একদিনে তো অত বড় ভিডিও করা সম্ভব না, কাজ করার পরে যতটুকু পারি। এই পাশে পজিটিভ ভোল্টেজ যাবে 52 সাইডে, এই যে পজিটিভ ভোল্টেজ আমরা দেখতে পাচ্ছি। এখানে আমাদের পজিটিভ ভোল্টেজ দিতে হবে, এই পাশে নেগেটিভ ভোল্টেজ দিতে হবে। আপনারা আমার কাছ থেকে অ্যাম্পলিফায়ার বানাতে পারেন। আমি খুব বেশি সার্ভিসিং বিল নিই না। মালের দাম আপনারা যদি মালও দিতে চান সমস্যা নেই, মাল কিনে দেবেন, কিন্তু আমাকে অবশ্যই কোয়ালিটি সম্পূর্ণ মাল দিতে হবে। আমি খুবই সামান্য পারিশ্রমিকের বিনিময়ে অ্যাম্পলিফায়ার তৈরি করে দিই। আমি আশা করি কোয়ালিটি সম্পন্ন হয়, কারণ এ পর্যন্ত তাদেরকে বানিয়ে দিয়েছি, কেউ কমপ্লেন করেনি, কেউ না, এ পর্যন্ত কেউ না। আর এক পাশে যাবে পজিটিভ ভোল্টেজ, এই যে 52 সাইড পজিটিভ।